ভিসার প্রয়োজন হয়েছিল, তো দালাল চক্র অনেক টাকা আবদার করছে ভাই, হিউজ। আপনি ভাবতে পারতেছেন না কত, ওইটার আমি উল্লেখ করলাম, হিউজ টাকা। ইন্ডিয়াকে বয়কট করে লাভ নেই, আসলে আমরা বয়কট করে থাকতে পারবো না, এটা থাকা সম্ভব না, পসিবল না। বিষয়টা কীভাবে দেখছে এখন বিশ্লেষণ করলে হয়তো যেবার যদি বিষয়টা হয়, দীর্ঘ 1 বছর ধরে ঘোরাঘুরি করতেছি, ভিসা হইতেছে না। ট্যুরিস্ট ভিসা, এখন তো ট্যুরিস্ট ভিসা বলছে, এর আগে মেডিকেল ভিসা দিচ্ছি, হয়নি। এখন তো ইন্ডিয়া ঘুরবো, ঘোরার জন্যে, বেসিক্যালি ঘোরার জন্যই। ইন্ডিয়া তো সুন্দর, কাশ্মীর আছে, দেখার অনেক কিছুই আছে, দেখতেছি, দেখেই বিষয়টা এখন। না, তারাও ভুল করে না, দেশের যে পরিস্থিতি তারাও ঠিক। এখন কিছু করার নাই, আমরা যেহেতু ইন্ডিয়া যাইতেই হয়, কেউ মেডিকেলের কারণে, কেউ ডাবল এন্ট্রি ভিসার কারণে, কেউ ঘুরতে কারণে, যাইতে তো আমাদের ইন্ডিয়া হবেই, একটা না একটা কারণে তো যাইতে হয়। তো যারা দিল্লি না ঢাকা বলে তারাও যেরকম রাইট, আবার আমরা যারা ইন্ডিয়া যাব তারাও রাইট আছি। ভালোই লাগছে, বাট যদি ভিসাটা দেয়, রেশিও যদি বেশি হয় তাহলে আরও ভালো লাগবে। এখন রেশিওটা কতটুকু হবে ভাই, এটা বুঝতে পারছি না, এটা বোঝা আসলে খুবই টাফ। আমি কয়েকজনকে জিজ্ঞাসলাম, তো তারা কথা বলতে রাজি না, ভিসা অ্যাম্বাসির ভিতরে যারা আছে। আমি যাব, আমার যাওয়ার ইচ্ছা নাগাল্যান্ড। হ্যাঁ, আমি এর আগে আসামে গেছি, নাগাল্যান্ড গেছি, ওয়েস্ট বেঙ্গলে গেছি। আমার কাছে ভালো লাগে ভাই, বাকি কারো কাছে কেমন লাগে এটা আমি বলতে পারবো না ভাই। এটা ভাই কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝবে, এটা তো আর আমার বোঝার ইফতেহার নয়, বা আমিও বুঝতে পারবো না। তবে এটা আমাদের মানুষের জন্য হ্যাসেল হয়েছে। সো আমি এর আগে যখন আসছিলাম, আমার এর মাঝে ভিসার প্রয়োজন হয়েছিল, তো দালাল চক্র অনেক টাকা আবদার করছে ভাই, অনেক টাকা, মানে হিউজ। আপনি ভাবতে পারতেছেন না কত, ওইটার আমি উল্লেখ করলাম, হিউজ টাকা। সো ভিসাটা ছাড়ছে এখন, আগের মতো যেটা 24-এর আগে ছিল শিথিল, মানে দিলে ভিসা কাগজপাতি ঠিক থাকলে ভিসা দিছে, ভিসা রেশিও ছিল 70-80%। যদি এখন সেরকম ভিসা রেশিও দেয় ভাই, আমাদের সাধারণ পাবলিক, কেউ আছে স্টুডেন্ট, কেউ আছে বিজনেস পারপাসে যায়, কেউ আছে মেডিকেল পারপাসে যায়, কেউ এন্ট্রি পারপাস মানে অন্য দেশের ভিসা করতে যায়, কেউ ঘুরতে যায় ভাই, সবার জন্য ভালো হবে। তবে আমাদের ভিসাটা খুবই দরকার, আমরা যারা ট্রাভেল করি, যাদের কাজ যাই, এদের জন্য ভিসাটা দরকার ভাই। এটা নিড, আপনার আমার সবারই নিড। আজকে আপনার দরকার হচ্ছে না, কালকে তো হতেও পারে। আমাদের বাংলাদেশ মেডিকেল সিস্টেম তো আপনি ভাই জানেন, আমিও জানি। সো এটা তো ইন্ডিয়ার সাথে তুলনা করতে হবে না। সো আমাদের ইন্ডিয়াকে বয়কট করে লাভ নেই, আসলে আমরা বয়কট করে থাকতে পারবো না, এটা থাকা সম্ভব না, পসিবল না। খুলে দেওয়ার সাথে সাথেই চেষ্টা ছিল মানে আবেদনটা করার জন্য। তো গতকালকে পরশুদিন থেকেই চেষ্টা করার পর গতকালকে স্লটটা পাইছি, অনেক বেশি ভালো লাগতেছে দেখে। এখন পেপারসগুলো ঠিক করে নিয়ে আসছি, দেখি কি হয়। কলকাতার যে তাদের যে নিউজগুলো দেখলাম, মোটামুটি ভালোই মনে হলো, তারা আমাদেরকে চাচ্ছে, এরকমটাই মনে হলো। দেখা যাক কি হয়। হ্যাঁ, এখন খুব ভালো লাগছে, আমরা টুরিস্ট ভিসা পাওয়াই খুব খুশি। না, কোনো হ্যাসাল পাইনি, সহজেই পাওয়া যাচ্ছে, আমরা সহজেই পাচ্ছি এবং ভালো লাগছে, খুব খুশি লাগছে। না, পরিবারকে না, বোন যাচ্ছে, হ্যাঁ, বোনের সাথেই আসছে। মোটামুটি ভালো। এখন কথা হচ্ছে যে ভিসা কীভাবে দিচ্ছে বা ওটার রেশিও কীরকম, তার উপর হচ্ছে আসল কথা আর কি। স্লট পেতে তেমন ভোগান্তি হয় না, গতকাল অ্যাপ্লাই করছি, গতকালে আলহামদুলিল্লাহ স্লট পাইছি। দিল্লি থেকে কাশ্মীর এসব জায়গাগুলো ঘোরার অনেক ইচ্ছা, ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগ থেকেই। এবার দেখা যাক, আমার একে তো আমার বন্ধুবান্ধব আছে, তারপর আরও দেখা যাক, বন্ধুবান্ধব আরও চেষ্টা করতেছে, সবাই ইনশাল্লাহ একসাথেই যাব।